নমস্কার বন্ধুরা, কেমন তোমরা সবাই? ভালো তো? দেখো আমার মেয়ে সকালবেলা ঘুম দিয়ে উঠে গেছে, ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না। অনেক ডেকে ডুকে তারপরে তুললাম, তোলার পরে এই যে বারান্দায় বসে এত আড়মোড়া খাচ্ছে। বলি ঠাকুরকে প্রণাম করো। ঠাকুরকে প্রণাম করেছে, সূর্য মামাকে প্রণাম করেছে। অনেকক্ষণ বসে টসে বলতে বলতে এখন গেল মুখ ধুতে। জানি না বন্ধুরা মুখ ধুতে কতটা সময় লাগবে, আমি ওর পিছু পিছু হাঁটছি আর কি। আর প্রচণ্ড রাগারাগি করছি, জলদি কর জলদি কর। দেখো ও হেঁটেই যাচ্ছে ঘরের ভিতর দিয়ে, বাইরে এসে একটু ছায়া দেখে আর কি দাঁড়িয়ে আছে। উঠেছে কটার সময় সেটা জানো? এখন কটা বাজে? 9টা। সব হয়ে গেল, মুখ টুক ধোয়া হয়ে গেল। আমি বললাম সোফাটা একটু গুছিয়ে নে, কারণ রাত হলে আমাদের সোফাতে কেউ এসে বসতে পারে না। ওর সারা বাড়ি বই খাতা জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর আজকে ওর একটু ছুটিও আছে, তাই আমি রাগারাগি করলাম। ও সুন্দর সোফাটা গুছিয়ে টুচিয়ে নিচ্ছে। আমি ফাঁকতালে একটু ব্রেডটা গরম করে দিলাম, ব্রেড বাটার খাবে বলছিল, সেইটাই বানিয়ে দিলাম আর কি। সেটা আর কি বসে বসে এখন খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে মধ্যে একটা দুটো এমন বদমাশি করছে। এই দেখো, এই হেলিকপ্টারটা না আমি মিশো থেকে এনেছিলাম আজকে 1.5 বছর। বন্ধুরা সবাই বলে মিশোর জিনিস খারাপ হয়, কিন্তু না, দেখো 1.5 বছর হয়ে গেছে, হেলিকপ্টারটা এখনও চলছে, খুব সুন্দর। তবে রোদে ঘোরাচ্ছিল, আমি একটু রাগারাগি করাতে ঘরে এসেছে। কিন্তু আমার একজন মেয়ে খেলনা দিয়েও ভয় পায়। দেখো চালিয়ে দিয়ে দে দৌড়, কারণ ও ভাবে ও এসে ওর গা হাত পা কেটে দেবে, তাই ও চালিয়ে দিয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছে। দেখো প্রচণ্ড ওরে বন্ধুরা, হেলিকপ্টারটা সত্যি অনেক ভালো। সবাই বলে মিশোর জিনিস খারাপ, আমি তো এই 3-4 বছর থেকে মিশো দিয়েই সামান আনি। সত্যি একটা জিনিসও আমার এখন পর্যন্ত খারাপ আসেনি, খুব ভালোই এসেছে। তবে হ্যাঁ, অনেক কটা রিটার্ন করতে হয়েছে, কারণ সেগুলি আমার দরকার ছিল না। আসার পরে দেখেছি এটা দরকার নয়, আমি আবার রিটার্ন করে দিয়েছি। তবে একটাও খারাপ আসেনি, অনেক ভালো এসেছে। এই দেখো মেয়ের আমার খেলনা, খেলনার ঘর। ও ঘর প্রচণ্ড পছন্দ করে, প্রচণ্ড। যেখানেই যাবে ওর খেলনা বলতে ঘর। ঘর ছবি আঁকতে বলবে তাও ঘর, খেলনা কিনতে বলবে তাও ঘর। দেখো চান দান করে আমার মেয়ে পুজো দিতে চলে এসেছে। আজকে আমি খালি ওকে নিয়েই একটু বদমাজি করছি। ওকে বলছিলাম তোকে আজকে আমি সবসময় ভিডিও করে করেই আজকে আমি লোককে দেখাবো তুই কী করিস সারাদিনে। পুজো টুজো দেওয়ার পরে আমি একটু বললাম মুরগিকে একটু জলখাবার দিয়ে দে, তাই ওই জলটা নিয়ে এখন মুরগিকে দিয়ে তারপরে এসে খাবার দিয়ে দেবে। তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমালে ঘুমালো, কারণ দুপুর হয়ে গেছে বন্ধুরা, ওটা অনেকটা টাইম হয়ে গেছে, 1টা বাজে। এখন এইসব করে ঘরে আসবে, আসার পরে আমি খাবারটা দিয়ে দেবো, খেয়ে নেবে, ব্যাস। মুরগিরেও খাবার দেওয়া হয়ে যাচ্ছে। খাবার দাবার খেয়ে নিয়ে একটু ঘুমালে ঘুমালো, না হলে বদমাশি করলো। কারণ আজকে ছুটি, জোর জবরদস্তি করবো না, ঘুমাও ঘুমাও করে জবরদস্তি করবো না। তারপরে বিকালে আমরা আবার একটু হাঁটতে যাব। প্রত্যেক দিন একটু হাঁটতে যাই, অত জোর ঝপাটে আর হাঁটি না। মানে বিকেল হলে একটু হাঁটতে ভালো লাগে, তাই বিকেল হলে একটু হাঁটতে যাই। এই দেখো আমরা বিকেলে হাঁটতে এসেছি। এইখানে আমাদের ঘরের সামনে একটা স্কুল আছে, ওই স্কুলের রাস্তায় ভেতরে এসেছি। এর একটু ড্যামের মতো করেছে, সেইটাই নাকি জল ধরে রেখেছে, জলটা সব জায়গায় সাপ্লাই দেবে, সেইটা একটু দেখার জন্য এসেছিলাম। অনেক বড় জায়গা করে দেখো জলের জায়গা বানিয়েছে, যাকে বলে ডিগ্গি বা পুকুরের মতন তালাও, সেটা বিশাল বড় বানিয়েছে। বিশাল বড় বললেও হয় না, অনেক বড়, কিন্তু অনেক গভীর, একদম ভরা জল। এই জলটাই সবাইকে এই শুকনোর সময়তে সাপ্লাই দেবে। গেছে এবার, আমাদের জল খুব কম ছিল, কিন্তু এইবার জলে যদি পরিপূর্ণ হয়। আর এই দেখো বন্ধুরা, ভেতরটা দেখতে খুব সুন্দর, কিন্তু সবাইকে সবসময় আসতে দেয় না ভেতরে। মানে কেন আসতে দেয় না জানি না, আমরা তো বেশি একটা আসি না। তবে হাঁটতে আসলে তোমরা আসতে পারো, অসুবিধা নেই। সামনে সরকারি কর্মচারীরা থাকে, তারাই দেখাশোনা করে ভেতরটা। খুব সুন্দর জায়গা। আমরাও হেঁটে চলে আর কি, প্রচণ্ড ধুল তো কী করব, হেঁটে চলে আমরাও ঘরের দিকে চলে আসছি। আর বেশিক্ষণ থাকলাম না, চলে আসি। এই দেখো আমরা হেঁটে হেঁটে এখন ঘরের দিকে যাচ্ছি আর কি, বেশিক্ষণ আর এদিকে কাটাবো না, বিকেল হয়ে গেছে। আর এই দেখো একটা কলা গাছ, ছোট্ট একটা কলা গাছ, কেটে 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 ছোট রেখেছে, সেইটাতে মোচা বেরিয়ে এসেছে। এই দেখো খুব সুন্দর একটা মোচা। বন্ধু সন্ধ্যা হয়ে গেছে, আমার মেয়ে সন্ধ্যা পুজো করছে। পুজোটা হয়ে যাবে বাইরে তুলসীতলায়, পুজোটা করছে। পুজোটা হয়ে গেলেই ও পড়তে চলে যাবে। টাটা, বাই বাই।